সেনাপতি, আমি ভাবতে অবাক হচ্ছি কেন আমার রাজ্যের এরকম দুর্ভিক্ষ, অভাব, অনটনে জর্জরিত হয়ে গেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না সেনাপতি। মহারাজ, আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি কদিন ধরে। রাজ্যের যে কি হাল হয়ে গেল, অনেক সমস্যায় জর্জরিত হয়ে গেছে রাজ্য। চারিদিকে আলোচনা করছে যে মহারাজ আপনি নাকি আটখরে, এতদিন হয়ে গেল আপনি বিয়ে করেছেন, কিন্তু একটা সন্তান অব্দি আপনার হয়নি। তার জন্যই নাকি রাজ্যে এই দশা হয়েছে, দুর্ভিক্ষ নেমে এসেছে রাজ্যে। এখন আমি কি করতে পারি সেনাপতি? তুমি একটা উপায় আমাকে দিতে পারো? মহারাজ, এই ছোট মুখে একখান বড় কথা বলতে চাই মহারাজ। এই কিছুদিন যাবত আগে একজন সন্ন্যাসীর সাথে আমার দেখা হয়েছিল, এই অশ্বিনপুরের যে বনটা রয়েছে না সেখানে। সেই সন্ন্যাসী বলেছিল আমাকে, তোমার রাজা তো আটখুরে, 20 বছর হয়ে গেল একটা সন্তান দিতে পারেনি। সেটা তাকে আমি বললাম এখন কি করতে পারি, আমার রাজ্যে যে দুর্ভিক্ষ নেমে এসেছে, সে একটা উপায় বলেছিল। কি উপায় বলো আমাকে, অতি সত্তরে বলো তুমি। আমার আর এই অপবাদ সহ্য হচ্ছে না। আমি নাকি বলে আটখুরে রাজা, যার জন্য আমার রাজ্যে অভাব, অনাটনে, দুর্ভিক্ষ। মহারাজ, সেই কঠিন কথা আমি আপনাকে বলতে চেয়েও বলতে পারছি না। আপনার জন্য হয়ে যাবে অনেকটাই কঠিন কাম। তুমি নির্ভয়ে বলো, তোমাকে আমি সাহস দিচ্ছি। তুমি কোনো ভয় না করে আমাকে তুমি খোলাখুলি করে বলো। রানীকে বনবাস দিতে হবে, সাথে আর একটা পরীক্ষা রয়েছে মহারাজ। সেটা কি আবার? 1 মাইল জায়গা আপনাকে গোবর দিতে হবে। সেই গোবরের উপর দিয়ে রানী এমন ভাবে হেঁটে হেঁটে যাবে, যদি যেতে যদি বনবাসী চলে যায় এমন ভাবে, তখনই আপনার বাচ্চা হবে 1 বছরের মাথায়। আমি বুঝে গেছি, আমি তাহাই করব। তুমি অতি সত্তরে গিয়ে মহারানীকে রাজ দরবারে হাজির করো। আমি আজকেই মহারানীকে বনবাসে পাঠিয়ে দিব। তবু আমি এই অপবাদ সইব না যে আমি নাকি আটখুরে রাজা। ঠিক আছে মহারাজ। মহারানী, মহারানী, কি কও? আপনি এখানে কি করছেন? গোল গোল নাতা ফালাবার আসছি। আচ্ছা, গম দোষে না হেলা বসে আছি। আপনাকে অতি সত্তর মহারাজ ডাকে পাঠিয়েছে, দরবারে যাবার কইছে। দরবারে অতি সত্তর আপনাকে যেতে বলেছে। তে নতারে যাই। চলেন মহারানী, নতারে আপনি আমার কারালটা ধরেন। কারাল দোষি যাও। মহারাজ, মহারানীকে হাজির করেছি। বেশ করেছো মহারানী, তোমাকে বনবাসে যেতে হবে। রাজ্যের সব দিকে বুবা করেতেছে আমি নাকি আটখুরে রাজা। সেই জন্য বলে রাজ্যে এখন অভাব, অনাটন, দুর্ভিক্ষই দেখা দিয়েছে। সেই জন্য আমি তোমাকে বনবাসে যাইতে, আমি তোমাকে রাজ দরবারে হাজির করিয়েছি। তোমার কি মত মহারানী? রাজা, আমার কোন দোষ না, দোষ হলো আপনার মধ্যে। আপনার দোষ, আপনার আটখুরা, আমার কোন হাতের দোষ নাই। আর আমার যে জঙ্গলে ফাড়াবা, আমার পাড়ায় না। আমি স্বপ্নে দেখছি 1 বছরের মধ্যে আমার পোলাহান হবো। এত জঙ্গল মঙ্গল গাছ গুজালি যে খাইলাম, পোলাহান হইল না। আর 1টা বছর আপনি ধৈর্য ধরেন। না না মহারানী, আমি কিছুতেই মানতে পারি না। তুমি আমার আদেশ পালন করতে হবে, না হলে যে আমি রাজ্যে থাকা পুরো টান হয়ে পড়েছে। না রাজা না। সেনাপতি মহারাজ, মহারানীকে অতি সত্তরে বনবাসে নিয়ে চলো। মহারানীকে কি একটা সুযোগ দেওয়া যায় না?
না রাজা এ আমি কিছুতেই মানতে পারি না। আমি রাজ্যের জনগণের সেবার জন্য রাজা হয়েছি। আমি রাজ্যে এরকম বদনাম নিয়ে বাইচে থাকতে চাই না। মহারানী তুমি এক্ষুনি চলে যাও বনবাসে, আমি আর বিলম্ব করতে চাই না। রাজা আর একটা বার আপনি চেষ্টা করে দেখেন আমার, যদি 1 বছরের মতো আমার পোলা হারা আপনি বাবা মিমু হারামি করেন না রাজা, আমাকে আর 1 বছর সন্তান আর আপনি ভালো করে আল্লাহ আমাকে আল্লাহ দেখেন, চেক করেন আর পোলা হারাই নিয়ে আপনি আল্লাহ চেষ্টা নেন। না 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 সেনাপতি, তুমি মহারানীকে নিয়ে এক্ষুনি বনবাসে চলে যাও। না না রাজা, আপনি এত কঠিন হয়েন না রাজা, আপনি আমাকে বিশ্বাস করেন রাজা। আমি স্বপ্নে দেখেছি রাজা, আমি দুনিয়ার গাছ গুজালি জঙ্গল মঙ্গল খাইছি রাজা, আমার পোলাহান হবো রাজা। আপনি আর 1 বছর আমাকে চেষ্টা করেন, আপনি আল্লাহ বুদ্ধি করেন। আগে বিছনা 2টা ছিল রাজা, আপনি তো জানেন, এখন বিছনা 1টা করা হয়েছে রাজা। 1 বছরের মধ্যে পোলাহান হবো। আপনার আমার হাতে এত বড় বেমানি করেন না রাজা, আমি বনবাস যাইতে পারবো না রাজা। মহারানী, আমি রাজ্যের জনগণের সুখের আশায় আমি যে কোনো কাজ করতে বাধ্য। আমি এই অপবাদ নিয়ে আর বাঁচে থাকতে চাই না মহারানী। মহারাজ, মহারানীকে আর একটা বছর আপনি ট্রাই করে দেখেন, তারপর না হয় আমি তো রয়েছি মহারাজ। চুপ করবে তো, আমার আদেশ তুই তামিম কর। ঠিক আছে হুজুর।